বগুড়ার কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি যেন থামছেই না। মশলা, সবজি, তেল, ডিম প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যাওয়ার চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে ভিড় থাকলেও নেই স্বস্তি। দাম শুনেই অনেকেই কিনতে দ্বিধায় পড়ছেন। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। জ্বালানি সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও টানা কয়েকদিনের বৃষ্টি হওয়ার কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বাজারে সরাসরি প্রভাব ফেলছে বলে অভিযোগ ক্রেতা বিক্রেতার সকলের। দাম তো অনেক, আমরা যারা মধ্যবিত্ত আমাদের কাছে তো এই বাজারের দাম অনেক বেশি। দাম পাচ্ছি না, এই যেটাই কিনতেছি সেটার দাম একটা জানি কুমড়োর দাম 70 টাকা থেকে কিনলে, যেটা এই সময় এখানে 30 থেকে 40 টাকার উপর পাওয়া অনেক দেরি আছে। বৃষ্টি কাপড়ের দামে, চারিদিকে বন্যা, যুদ্ধক্ষেত্র, তেলের সমস্যা, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে আছে। আসলে এই জিনিসটা আমার তো চোখে কত তার ভিতরে থাকতে পারে, এখন তারা এখন কিভাবে যে নিচ্ছে আপনি এটা বলতে চান। ব্যবসায়ীরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে সামনে আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সবজির বাজারে 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া কঠিন। বরবটি, ঝিঙ্গা, করলা, কাঁকরোল প্রায় সবই 100 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, আগের তুলনায় প্রতিটি পণ্যের ব্যয় কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ফলে বাড়তি খরচ সামাল দিতে গিয়ে পণ্যের দাম বাড়াতে হচ্ছে। বৃষ্টি বদল হচ্ছে তো একটু জমি যেতে পারছে না, যার জন্য একটু দাম বেশি। এখন কাঁচামাল আমদানি রপ্তানির উপর দাম কম বেশি হয়ে যায়। এই জোয়ারের ক্ষেত্রে জোয়ার আসে, জোয়ার আলো দাম কমে গেল, জোয়ার নেই দাম বেড়ে গেল। কাঁচামাল এগুলো নির্ধারিত কোনো ব্যবসা হয় না। আর অনেকে বলে কাঁচামাল সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটের ব্যবসাটা ওনারা যখন সস্তা হয় তখন ওনারা লেখা 10 কেজি 20 কেজি লাগে কিনে ফ্রিজে থুয়ে দিবে, তাহলে তার সিন্ডিকেটের ব্যবসা হবে, তখন ওনারা খাবে এটা। এখন পটল বিক্রি হচ্ছে আপনার 60 টাকা, পাইকারি আপনার 2200 টাকা, 2000 টাকা পাইকারি, বা 60 টাকা কেজি খুচরা বিক্রি করলে বিক্রি হচ্ছে 60 থেকে 50 টাকা। বেগুন আছে 80 টাকা 70 টাকা, কাঁকরোল আছে তাহলে 80 টাকা কেজি, আইকন্দন হচ্ছে আপনার 80 টাকা কেজি। তারপরে হচ্ছে একটা জালি কুমড়ো 50 টাকা 60 টাকা, তরি 60 টাকা লেগে গেছে। তার বৃষ্টির কারণে জমিতে যেতে পারছে না, দিতে পারছে না, এই কিছুর দাম বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। আগে যেখানে 110 থেকে 120 টাকায় ডিম পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। চিনি, আটা, ময়দা ও ছোলা সহ অন্যান্য পণ্যের দামও বেড়েছে। সকল ধরনের তেলেও নেই স্বস্তি, লিটার প্রতি বেড়েছে 5 থেকে 8 টাকা। বাজারে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 195 টাকা এবং খোলা তেল 180 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে বোতলজাত সরিষা বিক্রয় হচ্ছে প্রতি লিটার 220 টাকা এবং খোলা 200 টাকায়। তবে মাছের বাজারে তুলনামূলক স্বস্তি রয়েছে। রুই 320 থেকে 500 টাকা, তেলাপিয়া 220 টাকা, পাবদা 450 টাকা, চিংড়ি 600 থেকে 700 টাকা, ইলিশ 1300 থেকে 1800 টাকার বেশি না। এদিকে ঈদের আগেই প্রায় সকল ধরনের মশলার দাম না বাড়লেও বিক্রেতারা বলছেন ঈদের আগে দাম বাড়তে পারে। ক্রেতাদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লে পণ্যের দাম বাড়ে, কিন্তু কমলেও আর কমে না। অনেকের মতে বাজারে কার্যকর তদারকি না থাকায় অজুহাতে দাম বাড়ানো হচ্ছে। মশলার দামটা ঈদ উপলক্ষে যে বাড়াটা বাড়েনি, বরঞ্চ আরো আইটেমের প্রতি কমছে। আম পার কেজিকে 5 টাকা 10 টাকা 20 টাকা কোনো আইটেমে কমছে। আর ঈদ উপলক্ষে বাড়ার সম্ভাবনা দেখতেছি না, কিন্তু তারপরেও দেখা যায় যে যখন চাহিদাটা বাড়ে তখন হয়তো দেখা যায় 2-4-5 টাকা বাড়ে, ঠিক আছে। কিন্তু আমরা যে করে বেশি বাড়বে তা মনে হয় না। ঈদের জন্য কোনো সংকট দেখা যাবে না। জিরা পাইকারি 560 টাকা কেজি, কালোয়ালা 2500 টাকা 2450 টাকা কেজি, তারপর দারচিনি 480 টাকা, এগুলো পাইকারি চল। তারপরে একটু মরিচের দামটা বেশি, শুকনো মরিচ নতুন নামছে, তাও প্রায় 400 টাকা প্লাস উপরে দাম। আর হলুদের দাম স্বাভাবিক আছে, এই মরিচটা যদি বেশি লাগে, কিন্তু মরিচের দাম অনেক বাড়ছে। মরিচের সচেতন মহল বলছেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে সব পণ্যে সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। তাই অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রবণতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিয়ত বাজার মনিটরিং এর দাবি সকলের।